ধরেন নৃশংসতার নানা রকম রূপ আমরা দেখেছি। শিশুদের মৃত্যুর খবর আমরা দুটো দৈনিক প্রথম আলো দুটো বক্স করে ছাপিয়েছে। আবার আপনি যদি এর বিপরীতে দেখেন যে গাজীপুরের মেয়রের পিএসকে যেভাবে মেরে উল্টো করে টাঙ্গিয়ে রেখেছে, সেটাও তো একটা নৃশংসতা, বিভৎসতা। কিংবা চট্টগ্রামে যেভাবে ছাত্রলীগকে ফেলা হয়েছে, কিংবা যাত্রাবাড়িতে যেভাবে পুলিশকে রাখা হয়েছে, অথবা রংপুরে যেভাবে প্রকাশ্যে একটা ছেলেকে, একজন শিক্ষার্থীকে গুলি করা হয়েছে, এই বিভৎসতা হঠাৎ করে কেন গেল? এই আন্দোলনটা তো ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত কিছু হয় না। তারা তো মিছিল নিয়ে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজার, ফার্মগেট পর্যন্ত, তখন তো পুলিশ বাধা দেয়নি। ১৫-১৬ তারিখে আসলে কি হলো? ছাত্রদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল, শুধু এই কোটা আন্দোলন কেন্দ্র করে তা না। ধরুন ছাত্রলীগ যখন মুখোমুখি দাঁড়িয়ে গেল, এবং গত ১৫ বছর ঢাকা তিনি আছেন, তিনি ভালো বলতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেভাবে রাখা হচ্ছে, সাধারণ ছাত্রদের, এবং দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন করছে সব কিন্তু সাধারণ ছাত্র, কারণ অন্য কোনো সংগঠন কিন্তু আসলে নেই। যেন আমাদের সময় দাদাও আছেন, তিনি আমাদের ছাত্রলীগের নেতাদের মধ্যে রয়েছে না, অনেক ছিল, বাট ছাত্রলীগের প্রতি যে ক্ষোভ এবং ছাত্রলীগের সভাপতির বক্তব্য আমি দেখেছি, এই যে সাবেক পুলিশের আইজি ছিলেন বেনজির সাহেব, তিনি যেন উদ্ধতভাবে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির কথা বলছেন আপনি? না, সেন্টার সভাপতি। তার বক্তব্য আমি বিভিন্ন সময় দেখেছি, কারণ টিভিতে অন্য কিছু দেখানো হতো না, তাদের দেখানো হতো এবং পুলিশ কি অ্যাকশনে যাচ্ছে সেগুলো দেখানো হতো। ছাত্রদের কি বক্তব্য, ছাত্ররা কি চায়, এগুলো খুব কম দেখানো হয়েছে। এক পর্যায়ে কিন্তু খুব সেন্সার করা হয়েছে নানাভাবে। আপনি মিডিয়ার লোক হিসেবে, সরাসরি লোক হিসেবে আপনি আরও ভালো জানেন। তো ছাত্রদের ক্ষোভ ছিল আসলে। আমি মনে করি ছাত্ররা শেষ পর্যন্ত একদম আনরুলি হয়ে গেছে। আপনি দেখবেন যে ৬৯-এর গণ অভ্যুত্থানে আসাদুজ্জামানের মৃত্যুর পরে ৩ জন মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং ওই আগরতলা যে ষড়যন্ত্র মামলা, সেটি ওই ট্রাইব্যুনালের যিনি প্রধান ছিলেন তার বাংলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং ৯০ আন্দোলনে আমরা দেখেছি, বা ওই ছাত্ররা ক্ষুব্ধ হলে, যেমন এরশাদ পতনের আগে মতিঝিলে ছিল যুব ভবন একটি, সেই যুব ভবনটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ ভবন। তারপরে কারণবাড়ির একটা ছিল জনতা ভবন, জনতা টাওয়ার, সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ছাত্রদের ক্ষোভ ছিল। হয়তো এর সঙ্গে যেটি বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে হয়তো কোনো শক্তি যোগ দিয়েছে, হয়তো দিতে পারে, আমি জানি না, বাট মূল ক্ষোভটা ছিল ছাত্রদের। এবং রংপুরে যে ছাত্রটিকে যেভাবে হত্যা করা হয়েছে, এরপরে আসলে কোনো ছাত্র স্বাভাবিকভাবে থাকতে পারেনি, ইভেন গার্ডিয়ানরাও পারেনি, তারাও নামার চেষ্টা করেছে। তো সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটি। একটু আগে স্যার বলেছেন, খুব আসলে যথার্থই বলেছেন, যে ছাত্রলীগের বাংলাদেশের সব আন্দোলন তাদের বড় একটি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে। আপনি দেখুন ছাত্রলীগের সভাপতির রূপ আজকে ভাঙচুর করে ফেলা হয়, এবং ছাত্রলীগ, এবং নিশ্চয়ই আপনি অনেক দেখেন বিভিন্ন কলেজে, বিভিন্ন হলে ছাত্রলীগকে কীভাবে বের করে দেওয়া হয়েছে, এটা তো আমরাও প্রত্যাশা করি না, কিন্তু সেটি ঘটেছে, কারণ সাধারণ ছাত্রের অনেক ক্ষোভ আছে। এমন অবস্থা বিশ্ববিদ্যালয় করা হয়েছে, আমাদের বিভিন্ন সময় পত্রিকায় দেখি, এবং দেখবেন যে প্রত্যেকটা গণতান্ত্রিক বা আন্দোলনে দেখবে যে হেলমেট, তারা এত হেলমেট ব্যবহার করে কেন, এই জিনিসটা আমি বুঝি না। যেমন স্কুলের কোমলমতি শিক্ষার্থী একবার আন্দোলন করেছিল, সেটি নিরাপদ সড়কে, তখনও কিন্তু হেলমেট মাথায় দিয়ে আসলো। এই প্রশ্নটা আমি দাদাকে করতে চাই, তিনি এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন, হেলমেটটা কেন এত ব্যবহার